বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবির মাধ্যমে অ্যানিমেশন তৈরি করা যায়। যারা অ্যানিমেশন এবং কার্টুন পছন্দ করেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। তো দেখতে পাচ্ছেন যে একটা কার্টুন ছবি এবং তার কিছু মুখের এক্সপ্রেশন দেয়া আছে, যা অক্ষর অনুযায়ী কোন অক্ষর বললে কীরকম হবে। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে একটা ছবিকে মুখ নাড়ানোটা দেখানো যায় বা মুখ নাড়ানোর অ্যানিমেশনটা করা যায়। তাহলে চলুন আমরা অ্যাডোবি অ্যানিমেশন সিসিতে যাই, কারণ সম্পূর্ণ কাজটা অ্যাডোবি অ্যানিমেশন সিসির মাধ্যমেই করব। এই যে অ্যাডোবি অ্যানিমেশন সিসি মূল ইন্টারফেসটা দেখুন। মূল ইন্টারফেসটা হলো এইরকম। এই দিক দিয়ে এবং উপর দিয়ে সব দিক দিয়ে অপশান আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে এখান থেকে ইম্পোর্টে চাপ দেব। ইম্পোর্টে চাপ দিলে এখান থেকে লাইব্রেরিতে বা স্টেজে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। তো আমরা ছবিটা নেওয়ার জন্য প্রথমে ইম্পোর্ট টু স্টেজ দেব। দিলে এই যে ছবিতে ক্লিক করে এখানে ওকে দিলেই আমাদের ছবিটা স্টেজে চলে আসবে। এইভাবে আমরা এই সবগুলো নেব যা আগে থেকে আমরা নিয়ে রাখছি। এখন কথা হচ্ছে যে আমরা আগে থেকেই এটা নিয়েছি। নেওয়ার পরে এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে লেয়ার 1। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে সিম্বল করে ফেলব। সিম্বলটা হলো এটাকে স্টোর করে ফেলা। এই যে এখানে দেখা যাচ্ছে যে এটাকে বলে লাইব্রেরি। এই লাইব্রেরিতে এই যে এরকমভাবে সিম্বল করে নিলে এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। আর এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে ফাংশন 8 বা F8 চেপে এটাকে সিম্বল করে ফেলব। এই যে প্রথমে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে যে F8 চাপলাম। F8 চাপার পরে দেখুন এখানে একটা মেনু বার আসছে। এখানে দেখাচ্ছে সিম্বল 1 গ্রাফিক্স, ওকে, ক্যান্সেল। তো এখানে আমরা নাম দিয়ে দেবো, যে কার্টুনটার নাম যেটাই ধরেন একটা নাম দেব। দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে মিডিল করে দেব। এই যে মিডিল করে দিলাম। দেওয়ার পর ওকে দেব। দেওয়া হলে আমাদের এটা কাজের জন্য তৈরি হয়ে যাবে। তো আমরা এটা করে রাখছি আগে থেকেই। তারপরে এটা যখন সিম্বল হয়ে যাবে এটার মধ্যে ঢুকে আমরা বিভিন্ন কমান্ডের সাহায্যে মুখগুলো ফিট করে দেব। দেওয়ার পরে তাদের চলার জন্য একটা জায়গা তৈরি করে দেব। তাহলেই এটা কথা বলতে থাকবে। আচ্ছা, তাহলে ডবল ক্লিক করে ঢোকা থাক। এই যে ঢোকার পরে এই যে এখানে দেখুন আমরা এখানে লেয়ার ইউজ করছি হচ্ছে 3টা। এই যে একটা লেয়ার, 2টা, 3টা। এই যে এখানে ক্লিক করলে লেয়ার, নতুন লেয়ার যোগ হবে। হ্যাঁ, তো প্রথম লেয়ারটাতে আমাদের এই যে চোখ খুললে চোখ বন্ধ করলে দেখতে পাবো আসলে প্রথম লেয়ারে আমরা কি রাখছি। তাহলে দেখুন প্রথম লেয়ারে হচ্ছে পুরো মেয়ের ছবিটাই হচ্ছে প্রথম লেয়ারে। এই যে ক্লিক করলে আসতেছে। দ্বিতীয় লেয়ারে আছে হচ্ছে শুধু ওই যে মুখটা, যে মুখটা আমরা বন্ধ করে নিয়েছি প্রথমে ছবির সাথে যে মুখটা ছিল সেটা। আর তৃতীয় লেয়ারে আছে সমস্ত মুখ যেগুলো আমরা সেট করেছি যে এইরকম। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে তৃতীয় লেয়ারে। দ্বিতীয় লেয়ারে কাজ নেই। দ্বিতীয় লেয়ারে শুধু এই যে এখানে ক্লিক করে F5 দেব। 2টাতেই F5 দেব, 3টাতে F5 দেব। দেওয়ার পরে তৃতীয় লেয়ারে আমরা এখানে কি সেট করেছি দেখাই। যে এখানে এই ডটটা হচ্ছে কি ফ্রেম। প্রথমে এই যতদূর ডিউরেশন দেবো এই ডিউরেশনটাকে বলে F5। এখানে আমরা ডিউরেশন দিয়েছি হচ্ছে 8 সেকেন্ডের একটু বেশি। এখানে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে F5 দিলে এই সাদা অংশটুকু সেট হয়ে যাবে।
আচ্ছা, এরপরে আমরা কি ফ্রেম সেট করব। কি ফ্রেম হচ্ছে এই যে এই কালোগুলা কি ফ্রেম। তাহলে প্রথম কি ফ্রেমে আমরা চাপ দিয়ে দেখি কি আছে এখানে। প্রথম কি ফ্রেমে চাপ দিলে দেখতে পাবেন যে এ মুখ বন্ধ করে আছে, এই যে মুখ অফ। তো প্রথম লেয়ারে আমরা এই মুখটা নিয়ে এসে বসাইছি। কোথা থেকে বসাইছি? এই যে লাইব্রেরি থেকে নিয়ে বসাইছি। এই যে এখানে এই যে এটা হলো এই যে মুখ অফ, এখান থেকে টেনে নিয়ে এসে এভাবে বসাইছি। তারপরে এই দ্বিতীয় কি ফ্রেমে আমরা চাপ দিয়ে দেখি কি আছে। দ্বিতীয় কি ফ্রেমে মুখটা দেখুন, মুখটা পাল্টে গেছে। তো আমরা প্রথমে কি করব, প্রথমে এখানে কি ফ্রেম দিতে গেলে আপনাদের F6 চাপতে হবে। F6 চেপে ওই মুখটা নিয়ে এসে ফিট করে দিতে হবে। তারপরে এখানে আবার ক্লিক করতে হবে, করে F7 দিয়ে ফাঁকা করতে হবে, করে আবার ওই ছবিটা নিয়ে এসে দিলে F6 হয়ে একটা কি ফ্রেম বসে যাবে। তারপরে তৃতীয় কি ফ্রেমে দেখি আমরা কি বসাইছি। এখানে এই যে মুখটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা মোট 4টে কি ফ্রেম বসাইছি যে পর্যন্ত। বসানোর পরে এই যে বসানোর পরে এই পুরোটা আমরা এভাবে কপি করেছি। এভাবে কপি করে এই দিক দিয়ে বসাই দিয়েছি 5-7 বার। বসাই দেওয়ার পরে একটা ফাইনাল আউটপুট আসছে, সেটা হচ্ছে এই যে এরকম প্রায় এই যে মুখ নড়তেছে, দেখুন কথা বলতেছে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ছবিকে কথা বলায় দিলাম। আসলে কার্টুন বা অ্যানিমেশন এইভাবেই তৈরি হয়। আপনারা যারা আগ্রহী এই বিষয়ে তারা প্রশিক্ষণ নিতে পারেন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে। তবে আমার এই বিষয়টা খুব ভালো লাগে, এই জন্য আমি এটা নিজেই করি, মজা লাগে অনেক। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এটা খুব সুন্দর একটা জিনিস। তো যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক করে দেবেন অবশ্যই। থ্যাংক ইউ।